আল্লাহ আমার টাকা দাও আল্লাহ, আল্লাহ আমার টাকা দাও, নাহলে একটা চাকরি দাও, নাহলে লটারি লাগাই দাও আল্লাহ, আল্লাহ আমার রিজিক বাড়াই দাও আল্লাহ, নাহলে আমার বউ আমার ছেড়ে চলে যাবো গো আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, আল্লাহ আমার টাকা দাও, আল্লাহ টাকা দাও, টাকা দাও, আল্লাহ টাকা দাও, টাকা দাও, আমার টাকা দাও আল্লাহ গো। কিরে মফিজা, কার ব্যাগ? জানি না ভাই, রাস্তায় টোকাই পাইছি। কি আছে ব্যাগে? কইতে পারুম না, খুলে দেখেন। একটু তোমার কত বড় সাহস, হ্যাঁ ফকিনের বাচ্চাকে আমরা বলে রাখবো, কোন ফকিনের বাচ্চা আমরা বাড়াতে খুলতেছি ভাই। অর্ডার দে। ওমা ও, আমার তো কপাল খুলে গেছে, আমি তোমার কাছে টাকা চাইছি, তুমি আমার টাকার ব্যাগ ধরাই দিছো, আমার আর কোনো অভাব থাকবো না, কোনো দুঃখ থাকবো না, কষ্ট থাকবো না, এখন থেকে আমি পায়ের উপর পা তুলে খামো আর ঘুমামো, যেখানে যাইতে মন চায় সেখানে যাবো, যা খাইতে মন চায় তা খামো, এখন থেকে এই মফিজ আর মফিজ না, মফিজ এখন হঠাৎ বড় আরে মফিজ, তুই তো এখন হঠাৎ বড় লোক। কি বে তোর বালতি কেন? ফকিন্নির পুত, তোর এত বড় সাহস, তুই এত গরিব হয়ে একজন হঠাৎ বড় লোক হইতেছস। সরি মফিজ, তুমি এখন অনেক বড় লোক। আমার মাল লাগে, আমি তো তুই কইনি। এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস, আমার তুমি করে কবি না, আমার আপনি করে কবি, আর মফিজ স্যার করে কবি। মফিজ স্যার ভাইয়া, আপনি তো এখন অনেক বড় লোক, মানে আপনার সেক্রেটারি চাকরিটা দিয়ে দেন, আমি খুব বেকার। মফিজ স্যার ভাইয়া, আপনি তো টাকাগুলো পাই এখন হঠাৎ বড় লোক হইছেন না, একটা বডিগার্ড হইলে আপনার লেগে ভালো হইব। আসলে আমি মোটা দেখে আমার কেউ চাকরি দেয় না, মনে করো আমি বেশি বেশি খাই। কেন মানদের পুতেরা, আজকে সকালবেলা আমার বাড়িতে গিয়ে আমার গালাগালি করছস, আমার হুমকি দিছস যে আমার বউরে তুই নিয়ে আবি, এখন চাকরি আজকে। মফিজ স্যার ভাইয়া, আমরা বোকা ছিলাম, গর্দবা ছিলাম, নাদান ছিলাম, এই জন্যই ভুল কাজ করছি। আসলে আমরা ভাবিরে তুইলা নিতে চাইছিলাম ঠিকই, কিন্তু ভাবিরে তুইলা নিয়া ভাবির থেকে মায়ের আসনে বসাইতে চাইছিলাম, কিন্তু আমরা যেহেতু সেটা পারি নাই, তাই আজকে থেকে ভাবিরে আমরা মায়ের নজরে দেখবো। আর আপনার বাবার নজরে। ওরা ফকিনির পুতেরা, তখন মতো গরিব বাচ্চা আমার দরকার নাই। ভাই বাচ্চার দরকার নাই, ঠিক আছে, কিন্তু ভাই আমারে আপনাকে বডিগার্ডের চাকরিটা দেন ভাই, আমি তো গরিব, এর মধ্যে মোটা আমার খুব দরকার, আমার মতো একটা বডিগার্ড দিবেন, গুলি করলে আমি আমার সিনা পাইতে দিব। ঠিক কইছস, টাকা পয়সা হয়ে গেলে আমার ছোট্ট পারে, পরে আমার মায়েরা ধরে আমার টাকা পয়সা নিয়ে নিতে পারে, আমার একটা বডিগার্ড দরকার। যা আজকে থেকে তুই আমার বডিগার্ড। ইয়েস স্যার। স্যার ভাইয়া, আর আমি তুই তোর দেখতে ফকিনের মতো লাগে, তুই আজকে থেকে আমার পিয়ন, তুই আমার পিছন পিছন পানির বোতল, চেয়ার, ছাতি এটা দৌড়াদৌড়ি করবি, এখন টিপাটিপি বন্ধ কর, যা গ্রামের সবাই গিয়ে খবর দে, মফিজ আর মফিজ নাই, সে এখন হঠাৎ বললো টাকার বস্তা পাই গেছে গা, আর আমি ও বাইর যাই, বোর কাছে টাকা পয়সা নিয়ে বেশি বাইরে ঘুরে ঘুরে ঠিক না। যা ঘরে আসছে এত দেরি হলো কেন স্বামী? আরে শরীরের মাঝে আহ তোমার শরীর মুসারি নোংরা হাত দিয়ে আমার ধরবি না, আমার গায়ে নোংরা হয়ে যাবো, আমার জামা কাপড় নোংরা হয়ে যাবো, অপরিষ্কার। ঠিক কইছো, একদম ঠিক কইছো। কি লেগে আমি তোমার ধরতে গেলাম, এই ময়লা হাত দিয়া একদম নোংরা করে দিলাম তোমার, তাই না? কিন্তু তুমিও কামটা ঠিক করো না, আমার ধাক্কা দিয়া। তুমি এক কাম করো, আমার একটা থাপ্পড় দাও, তাহলে যদি আমার শিক্ষা হয়। কেন বিয়ের পর থেকে তো সময় সুযোগ পাইলে আমার গালাগালি করতি, উঠতে বসতে উস্তান দিতে চাইছস, কন্নি মারছস, এখন তো সুন্দর সুন্দর কথা বলছিস, ঘটনা কি? ঘটনা তো আমি সব জানি, তুমি তো এখন আর গরিব নাই, তুমি এখন হঠাৎ বড় লোক হয়ে গেছো, তোমার মতো বড় লোকের হাতে থাপ্পড় খাওয়া তো এখন সৌভাগ্যের ব্যাপার। মারো না, একটা থাপ্পড় মারো, মারো। কি যে মজা, কি যে মিষ্টি। বাহ, টাকা তো অনেক পাওয়ার রে, মুহূর্তের মধ্যে তোর বদলা দিছে।